টাইমেক্স ট্যাবলেট ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড 25 মিলিগ্রাম। প্রস্তুতকারক ওরিয়ন ফার্মা লিমিটেড। নির্দেশনা টাইমেক্স নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ফার্মাকোলজি ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড হচ্ছে মৌলিক ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যা কিনা ডাইবেনজাজেপাইন গ্রুপের একটি সদস্য। ক্লোমিগ্রামিনের কার্যসাধন পদ্ধতি স্পষ্ট নয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আবেগ এবং ফোবিয়াগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি এই অবস্থার প্রতিটি লক্ষণ সহজ করতে সাহায্য করতে পারে। এটা মস্তিষ্কে রাসায়নিক সেরোটোনিন এর সঙ্গে হস্তক্ষেপ দ্বারা কাজ করে। মাত্রা ও সেবন বিধি সর্বোচ্চ 25 মিলিগ্রাম ডোজে ঘুমানোর সময় সেবন শুরু করতে হবে। ধীরে ধীরে বাড়িয়ে 150 মিলিগ্রাম পর্যন্ত দেয়া যাবে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ 75 মিলিগ্রাম পর্যন্ত দেয়া যাবে। শিশুদের ডিপ্রেশনের জন্য প্রযোজ্য নয়। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ওষুধের মিথস্ক্রিয়া মিথাইলফেনিডেট ক্লোমিপ্রামিনের প্রভাবকে বৃদ্ধি করে। ক্লোমিপ্রামিনের ডোজ কমানোর মাধ্যমে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ক্লোমিপ্রামিন অ্যালকোহলের ডিপ্রেসেন্ট অ্যাকশন বৃদ্ধি করে। MAO ইনহিবিটরের সাথে একত্রে ব্যবহারে মারাত্মক উচ্চ রক্তচাপ দেখা দেয়। যে সকল রোগী MAO ইনহিবিটর গ্রহণ করেন, যেমন ফেনেলজিন সালফেট বা ট্রানিলসাইপ্রোমিন সালফেট, তাদের ক্লোমিপ্রামিন ব্যবহারের কমপক্ষে 14 দিন আগ থেকে MAO ইনহিবিটর বন্ধ রাখতে হবে। MAO ইনহিবিটর শুরু করার সময়ও একইভাবে ক্লোমিপ্রামিন বন্ধ করতে হবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসমূহ যেমন বেন্ট্রোপিন, ডিপারিডেন, ট্রাইহেজিফেনিডাইল বা অ্যান্টিহিস্টামিন ক্লোমিপ্রামিনের অ্যান্টিকোলিনার্জিক প্রভাব বৃদ্ধি করে। প্রতিনির্দেশনা MAO ইনহিবিটরের সাথে একত্রে বা এর দ্বারা 14 দিন চিকিৎসার মধ্যে ক্লোমিপ্রামিন দেয়া যাবে না। যদি একসাথে দেয়া হয় তবে ওষুধ ইন্টারঅ্যাকশনের মাধ্যমে উচ্চ রক্তচাপজনিত বিপর্যয়, হাইপারঅ্যাক্টিভিটি, হাইপারেসিয়া, মাংসপেশির খিঁচুনি, মারাত্মক কাঁপুনি বা কোমা, এমনকি মৃত্যু সংঘটিত হতে পারে। যে সকল রোগী মারাত্মক কিডনি বা হেপাটিক রোগ রয়েছে এবং যাদের রক্ত ডিসক্রেসিয়াস রয়েছে, তাদের জন্য ক্লোমিপ্রামিন প্রতিনির্দেশিত। ক্লোমিপ্রামিন প্রতিনির্দেশিত সেই সকল রোগীর জন্য যাদের ক্লোমিপ্রামিন হাইপারসেনসিটিভিটি রয়েছে বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের অন্তর্গত ডাইবেনজাজেপাইন গ্রুপের ওষুধের হাইপারসেনসিটিভিটি রয়েছে। গ্লুকোমা বা কাঁপুনি জনিত জটিলতা থাকলে দেয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া প্রায়শ সংঘটিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল অস্ত্রের উপশম, ড্রাই মাউথ, কোষ্ঠকাঠিন্য, ইউরিনারি রিটেনশন, বর্ধিত হৃদস্পন্দন, নিদ্রা, ইরিটেবিলিটি, মাথা ঘোরা, রাশপিত সমন্বয় সাধন। ড্রাই মাউথ যদি এমন মারাত্মক আকার ধারণ করে যাতে কথা বলা বা ঢোক গেলা কষ্টসাধ্য হয়, তবে ওষুধের ডোজ কমানো বা সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে। রক্তচাপ ও হৃদস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস উভয় ক্লোমিপ্রামিন ব্যবহারের সাথে সম্পৃক্ত। হার্ট অ্যাটাক, কনজেস্টিভ হার্ট ফেইলার এবং স্ট্রোক হতে পারে। স্বল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে ক্লোমিপ্রামিন ব্যবহারে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা দেয়: দ্বিধাবিভক্তি, ডিসওরিয়েন্টেশন, ডিলিউশন, কুংস্বল্পতা এবং অস্থিরতা। টিক সংক্রান্ত সমস্যাগুলি: অসংবেদনশীলতা, অবশ বা টিংলিং, চামড়ার ছোট ছোট লাল ফুসকুড়ি, চুলকানি এবং পাফিনেস, কাঁপুনি এবং কানে ভো ভো শব্দ শোনা ইত্যাদি দেখা দিতে পারে। বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ডায়রিয়া এবং পেটে ব্যথা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম সংখ্যক ক্লোমিপ্রামিন ব্যবহারকারীদের মধ্যে দেখা দেয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অন্তঃসত্ত্বা থাকাকালীন এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যদি অন্তঃসত্ত্বা থাকাকালীন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে অবিলম্বে ওষুধ বন্ধ করুন। ফের চালু করার আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। যেসব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা ক্লোমিপ্রামিন খাওয়ার পর মারাত্মক সমস্যায় পড়তে পারেন। সতর্কতা: ক্লোমিপ্রামিন ব্যবহারের সতর্কতা অবলম্বন এবং ডাক্তারদের তত্ত্বাবধান আবশ্যক, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের BPH, ইউরিনারি রিটেনশন এবং গ্লুকোমা রয়েছে, বিশেষ করে অ্যাঙ্গেল ক্লোসার গ্লুকোম। ইমিপ্রামিনের সিডেটিভ এফেক্ট বৃদ্ধি পায় যদি এর সাথে অন্যান্য CNS ডিপ্রেসেন্টস দেয়া হয়, যেমন অ্যালকোহল সমৃদ্ধ পানীয়, ঘুমের ওষুধ, অন্যান্য সিডেটিভ বা অ্যান্টিহিস্টামিনস। ইমিগ্রামিন হৃদস্পন্দন বৃদ্ধি বা হার্টের উপর চাপ ফেলতে পারে। ক্লোমিপ্রামিন বা একই গ্রুপের অন্যান্য অ্যান্টিডিপ্রেসেন্টস ব্যবহার কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত রোগীদের জন্য বিপজ্জনক, বিশেষ করে যাদের সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে।
বয়স্ক বা যে সকল রোগীর হার্ট ডিজিজ রয়েছে তাদের কনজেস্টিভ হার্ট ফেইলিওর, অস্বাভাবিক হৃদস্পন্দন এবং স্ট্রোক হতে পারে। রোগীদের থেরাপিউটিক ডোজ নির্ধারিত না হওয়া পর্যন্ত আত্মহত্যার লক্ষণ আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। ক্লোমিপ্রামিন মাত্রাতিরিক্ত বা অ্যালকোহলের সাথে ব্যবহারে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। ক্লোমিপ্রামিন ব্যবহার শুরু করা হলে ম্যানিক এপিসোড বা পূর্বে বিদ্যমান সাইকোটিক স্টেটের লক্ষণের আবির্ভাব হতে পারে। থেরাপিউটিক ক্লাস: ট্রিসাইক্লিক রিলেটেড অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস।